বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে আমার এখানে 6 বিঘা একটা প্রজেক্ট আছে, তো ওই জায়গায় আমি যে পাম্পে থেকে যে পানি তুলি, তো ওই মেশিনটা একটু সমস্যা হয়েছে। মেশিনের ভিতরে একটু সমস্যা হয়েছে আর কি। তো রিং চলে গেছে মনে হয়, মানে প্রচুর শব্দ করতেছে আর কি, ভিতরে একটা বাড়ি খায় একটা। তো এটা চালানো সম্ভব না। এমনি স্টার্ট দিলে চলে, কিন্তু ভিতরে এত পরিমাণে একটা শব্দ হয়, এতে দেখা গেলো যে বডি সডি বা ফাইটে গেলে সমস্যা পরবর্তীতে। তো এর জন্য আর এটা রিস্ক নিলাম না। তো এখন তো পানি ইমার্জেন্সি দেওয়া দরকার, আর এখন আজকে ঈদের পরের দিন। তো এই দিন দোকান খোলা পাওয়া যাবে না, বা কোনো মেকারে বললেও আসবে না। তো এখন তো ইমার্জেন্সি কিছু করাই লাগবে। তো এর জন্য এখন আর কি করার বুদ্ধি করলাম যে যে ফার্মের যে জেনারেটরটা আছে, তো মূলত আমার মামার ফার্ম। তো এখানে দেখা গেলো যে কোয়েল পাখি, ফার্মি মুরগি, দেশি মুরগি, হ্যাঁ, যাবতীয় বিদেশি আইটেমের মুরগি সব কিছুই উনি লালন পালন করেন। দেন বড় হ্যাচার আছে, বাচ্চা বিক্রি করেন, বোর্ডিং দিয়ে বাচ্চা বিক্রি, মানে সব কিছু আর কি। তো ফার্মের দিকে সব কিছু। তো এই ফার্মে ভবিষ্যতে আমারও প্ল্যান আছে। মানে এখন আছি কৃষিতে, মূলত আমার খাবার নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আর কি, ভবিষ্যৎ প্ল্যান যে খাবার নিয়ে কাজ করব। কারণ খাবার জিনিসটা কি আমাদের আগ পর্যন্ত চলবে আর কি। তো সেই হিসেবে আর কি। তো দেখা যাক আল্লাহ তালা কতটা কী রাখছে। তো মূলত এটা হইতেছে জেনারেটরের মেশিন। এখানে উনি মামা মূলত 3 কেবির একটা জেনারেটর চালায়, এটা দিয়ে আর কি, এই মেশিন দিয়ে। তো এখন ইমার্জেন্সির দরকার, তখন আর কী করার, পরে পাম্পের ওখান থেকে যে খুলে মেশিনটা সরাই সেরে এরপরে জেনারেটরের যেরকম সিস্টেম, বেল সিস্টেম থাকে, তো ওই সিস্টেমে পাম্পেও করলাম। এরপরে মূলত মেশিনটা লাগাইলাম। এখন পাম্পটা আর কি জেনারেটর সিস্টেম এরকম করে। তো মূলত এটা করার কারণে অনেকটাই ফায়দা হয়েছে। কারণ মূলত এটার মেশিন বড়, একদম পাওয়ার একদম কম দিয়ে, মানে লাস্ট যে পাওয়ার আছে সেই পাওয়ারতে চালাইতে হয়েছে আর কি। এতে আমার তেল খরচ অনেক কম লাগছে, আর পানিটা আসছে প্রচুর পরিমাণ। এতে একটু সমস্যা হয়েছে, জায়গায় জায়গায় পাইপও ফাটছে, মানে পানির প্রেশার নিতে পারে নাই এর জন্য। আর এটা বোরিং হইতেছে 4 ইঞ্চি, আবার ডেলিভারি 3 ইঞ্চি। তো মাথায় আবার পাইপ ইউজ করি আমি 4 ইঞ্চি, কিন্তু তারপরেও সম্ভব হয়নি আর কি রাখা। তারপর অনেক খুব কম পড়ে, যত কম পড়ে চালানো যায় চালানোর চেষ্টা করছি। যাক আলহামদুলিল্লাহ, তাও পুরো সব জমিতে পানি দেওয়া শেষ হয়েছে। কারণ একদম সবজিগুলা দেখা গেলো যে আর 5 থেকে 7 দিন পরে হারভেস্ট শুরু হবে আর কি। তো এই সময় পানিটা দরকার, আর না দিতে পারলেও সমস্যা। আর দেখা গেলো যে আমার কাজ হলো সব রুটিন মাফিক, মানে একদিন লেট হয়ে গেলে দেখা গেলো যে অন্য সব জায়গার কাজ পড়ে যায় আর কি। তো হিসেবে করাই লাগবে। পরে মামারে বললাম, পরে বললো ঠিক আছে তাহলে এটা করি। আর মেশিনটা, যে ছোটো মেশিনটা আছে ওইটা মূলত একদম বাজারে নিয়ে যাব, বাজারে নিয়ে মেকারের কাছে নিয়ে একদম ফুললি কাজ করাবো আর কি। তো যে 3-4 হাজার টাকা যা লাগে আর কি, ফুল কাজ করাবো আর কি, যাতে আবার 1 বছরে হাত না দেওয়া লাগে। তো মূলত ভিডিওটা একটু বড় হইতে পারে, মানে বড়ই হবে, অনেক দিন পর ভিডিও, প্রায় 1-1.5 মাস পরে ভিডিও করতেছি। কারণ এদিকে কাজ করার বা রমজান মাস, কাজ, রোজা, নামাজ সব মিলে সময় পাওয়া যায় না এরকম। ধরুন এই জন্য মূলত আর কি এই ভিডিও এরকম করা হয়নি। তো এখন একদম নতুন করে ভালো করে ফিট করতেছি আর কি, একদম দড়ি টড়ি দিয়ে বাইদে, কারণ অনেক প্রেশার পড়বে এই জায়গায়। কারণ আগে তো মেশিন সোজাসুজি ছিল, এরকম সোজা এরকম কোনো প্রেশার পড়েনি আর কি। এখন সাইডে টানবে তো একটু প্রেশারও পড়বে ভালোই। এই জন্য যতটা সম্ভব আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেওয়া ভালো আর কি, সেটাই নিতেছি। তো মূলত ওই জায়গার কাজ শেষ করার পর দেখা গেলো যে আমার আরও কিছু কাজ আছে, যেগুলা আগে যে বেগুন লাগাইছি বা শসার প্রজেক্টগুলো ছিল ওগুলোতে করলা গাছ তুলতে হবে। আর বেগুনের প্রজেক্ট যেটা ছিল সেটা একটা হয়তো বা ওইটার কাজ করতে পারি, গাছের উপরের অংশ কেটে দেবো আর কি। তারপর নতুন করে আবার গাছের ডগা নেবে, তারপরে যদি বেগুন, যেটা বেগুন ধরে আর কি, ওইটাও করতে পারি। বা দেখা গেলো যে আবার নতুনে লাগানো চান্স আছে আর কি, যেটা করা যায় আর কি। ভিডিওটা একটু বড় হইতে পারে, এতে একটু দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। সামনে
কোন জমিতে কতটুকু কী লাগাইছি সেটা দেখানোর চেষ্টা করব। এখানে প্রায় 6 বিঘা জমি আছে আর কি। তো ফুল ভিডিও সামনে দেওয়ার চেষ্টা করব, আগামীকাল দেখি যদি সময় হয় তো দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আশা করি ভিডিওটা ভালো লাগবে। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح فبالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليل وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام به ويغدو الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة تسر أسارير وجه صبيح تسر أسارير وجه صبيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الأرض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى